ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র আর+ গোল্ডে। সুফল বাংলা প্রকল্পের পরেও উৎপন্ন ফসল দালালদের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছেন চাষিরা। সুফল বাংলা প্রকল্পে পশ্চিম বর্ধমানের কাঁকসায় কিষাণ মান্ডিতে 8টি গাড়ির উদ্বোধন হলেও আজ সেখানে মাত্র একটি গাড়ি রয়েছে। তাই 1 বছরের মধ্যে শেষ পর্যন্ত প্রকল্পের সুফল ফোরেদের কপালেই। রাজ্য সরকারের সুফল বাংলা থেকে বঞ্চিত জেলার চাষি ও জেলার মানুষ। চলতি বছরেই রাজ্য সরকারের একটি প্রকল্প হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল সুফল বাংলা। সুফল বাংলার মূল উদ্দেশ্য ছিল চাষিদের উৎপন্ন ফসল রাজ্য সরকার সরাসরি চাষিদের কাছ থেকে ক্রয় করে এলাকার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের মোট 8টি গাড়ি 2023 সালের জানুয়ারিতে পশ্চিম বর্ধমানের কাঁকসার কিষাণ মান্ডিতে মন্ত্রী প্রদীপ মজুমদার শুভ সূচনা করেন। বেশ কয়েক মাস এই 8টি গাড়ি কাঁকসার বিভিন্ন প্রান্তের চাষিদের কাছ থেকে সবজি ক্রয় করে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়। তবে বর্তমানে 2টি গাড়ি কোনো রকমে চলছে, বাকি গাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে কলকাতায়। ফলে কিষাণ মান্ডির সুফল বাংলার ঘরে অবহেলার ঝুল পড়েছে। 2টি গাড়ির মধ্যে একটা গাড়ি আবার বিকল। তাই এখন এখানকার চাষিদের উৎপন্ন ফসল দালালদের হাতেই তুলে দিতে হচ্ছে খুব অল্প দামে। না এখন আসে না, আমাদের এমনি চাষ করা হয়, এমনি গ্রামের যে পাইকারি থেকে দেওয়া হয়, দাম একটু যেভাবে আর কি করি সেভাবে একটু দাম করে দেওয়া হয়। ভালো দাম পান? না ভালো দাম পায় না। এমনি সুফল বাংলার সুফল বাস্তবে পাচ্ছেন কারা? এই প্রসঙ্গে বিদ্রোহের সুর বিরোধী দলে। বিজেপি ও সিপিআইএম এর মতে চাষিদের উপকারের জন্য নয়, শুধুমাত্র ঠিকাদারি করার জন্যই এই ধরনের প্রকল্প। পশ্চিমবঙ্গ তো এখন প্রকল্প ঘোষণার রাজ্য হয়ে গেছে। গত জানুয়ারি মাসে রাজ্যের মাননীয় মন্ত্রী 8খানা সুফল বাংলার মোবাইল ভ্যান উদ্বোধন করলেন কিষাণ মান্ডি থেকে। সেগুলো এখন কোথায় রয়েছে কেউ জানে? তার কোথায় সেগুলো খোঁজ রাখে কেউ? উনি কথা দিয়েছিলেন পশ্চিম বর্ধমানের সমস্ত কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত ফসল ক্রয় করে মানুষকে সুলভ্য মূল্যে সেগুলো সরবরাহ করবেন। সেগুলো তো দেখতেই পাইনি কোনোদিন রাস্তায়। সরকারটা তো ফোরেদের সরকার, এই সরকারটা তো চাষি শ্রমিক তাদের সরকার নয়। এই সরকারটা ফোরেদের সাহায্য করার জন্যই এই ধরনের প্রকল্প বন্ধ করে দেয়। আর এই প্রকল্পগুলো উদ্বোধন করে কেন? বিভিন্ন পত্রিকায় নিজের মুখ দেখাতে হবে বলে। 8টা গাড়ি চলতো, কটা গাড়ি আছে? একটা গাড়ি নাকি আছে শোনা যাচ্ছে। 6টা গাড়ি কোথায় গেল? বিরোধীদের টিপ্পণীকে গুরুত্ব না দিয়ে সুফল বাংলার গাড়ির বিষয়ে মুখ খুললেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। আপনাদের ধন্যবাদ জানাই এটা আমার নজরে আনার জন্য। আমি এ নিয়ে অনুসন্ধান করব এবং নিশ্চয়ই আমরা দেখব যাতে চাষিদের কোনো অসুবিধা না হয়। হয়তো সাময়িকভাবে কোনো অসুবিধে হয়েছে সেটা আমি জানি না, আমি খোঁজ নিয়ে নেব। এবং সর্বোপরি আমি কৃষক ভাই বোনেদের আশ্বস্ত করতে চাই যে আমরা সর্বতোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সবসময় তাদের পাশে থাকি। অতএব কোনো অসুবিধা যাতে না হয় বেশি দিনের জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখি। চাষি ও মধ্যবিত্ত ক্রেতার সুবিধার জন্যই রাজ্য সরকারের এই সুফল বাংলা প্রকল্প। কিন্তু আদতে কার সুফল হচ্ছে তার নমুনা দেখা গেল কাঁকসা ব্লকে। এই প্রকল্পের সুবিধা আবার কবে বাস্তবায়িত হবে সেই দিকেই তাকিয়ে আছে কাঁকসার বাসিন্দারা। পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর+ নিউজ।